আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনায় থাকছে মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট। তো আমাদের হাতে যে তথ্যটি আছে সেই তথ্যের আলোকে আমরা বলতে চাই আগামীকালই মহার্ঘ ভাতা প্রদান করার বিষয়ে একটি আলোচনা মিটিং হতে চলেছে। এখন কালকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে এই মহার্ঘ ভাতাটা কবে নাগাদ দেওয়া হবে, অর্থাৎ 2024 সালের জুলাই থেকে দেওয়া হবে না 2025 সালের জানুয়ারি থেকে দেওয়া হবে। তো আপনারা জানেন যে ইতোমধ্যেই কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদ থেকে বলা হয়েছিল যে আগামী জানুয়ারি মাসে যে সংশোধিত বাজেট, সেই বাজেটেই কিন্তু এই মহার্ঘ ভাতাটা প্রদান করা হবে। তো আমরা সবাই জানি মার্চে একটা উন্নয়ন ভাতা বা সংশোধিত বাজেট হয়, সেই বাজেটটা এবং এবার কিন্তু এগিয়ে এনে জানুয়ারি শেষ দিকেই করা আছে শুধুমাত্র এই মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। তো আসলে মহার্ঘ ভাতা সর্বশেষ 2015 সালে দেওয়া হয়েছিল। তো আমরা দেখব যে আসলে কত বছর পর পর মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে এবং সর্বশেষ 2015 সালের পরে যে মহার্ঘ ভাতাটা 20 সালে দেওয়ার কথা ছিল সেটা হয়নি। এখন 2024 সাল, প্রায় 25 সালে যেয়ে কিন্তু মহার্ঘ ভাতাটা দেওয়া হবে। সেইভাবে চাকরিজীবীদের অর্থাৎ প্রথম থেকে 20তম গ্রেডের প্রার্থীদের দাবি দেওয়া কেমন, অর্থাৎ মহার্ঘ ভাতাটা দিলে কত পার্সেন্ট হারে দিতে হবে, অর্থাৎ যেহেতু প্রায় একটা স্টেপ মিস হয়ে গেছে, সেহেতু 10 বছর ধরে যদি মহার্ঘ ভাতাটা দেওয়া হয় তো সেইভাবে প্রত্যাশা কেমন আমরা সবই দেখব। তার আগে আমরা দেখব যে প্রথম পে স্কেল কবে চালু হয়। তো প্রথম পে স্কেল চালু হয় 1973 সালে, দ্বিতীয় পে স্কেল 1977 সালে 4 বছর পর, তৃতীয় পে স্কেল 1985 সালে 8 বছর পর, চতুর্থ পে স্কেল দেওয়া হয় 1991 সালে 6 বছর পর, পঞ্চম পে স্কেল দেওয়া হয় 1997 সালে 6 বছর পর, ষষ্ঠ পে স্কেল 2005 সালে 8 বছর পর, সপ্তম পে স্কেল 2009 সালে 4 বছর পর, অষ্টম পে স্কেল 2015 সালে 6 বছর পর, নবম পে স্কেল সালে 9 বছর শেষ। আর কত বছর লাগবে, অর্থাৎ আমরা দেখছি যে এ যাবৎকাল সব থেকে দীর্ঘ সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, নতুন কোনো পে স্কেল দেয়নি। সর্বশেষ আমরা দেখেছিলাম যে ষষ্ঠ পে স্কেলটা দিয়েছিল 8 বছর পর, এবং তার আগে দেখেছিলাম তৃতীয় পে স্কেলটা দিয়েছিল 8 বছর পর। তো এবার কিন্তু 8 বছর অতিক্রম করে 9 বছর শেষ, অর্থাৎ 10 বছর পূর্বে একটা পে স্কেল দিত। তো সেই ক্ষেত্রে আসলে প্রত্যাশা কেমন জনগণের, বা আগে কত হারে দেওয়া হয়েছিল সেটা আমরা দেখুন 2010 সাল থেকে 2015 সালে প্রায় 100% বৃদ্ধি পেয়েছিল। তো দেখুন প্রথম গ্রেডের 2010 সালের বেতন ছিল 40,000 টাকা, সেটা বৃদ্ধি পেয়েছিল 78,000 টাকা। দ্বিতীয় গ্রেডে 33,500 টাকা, সেটা বৃদ্ধি পেয়েছিল 66,000 টাকা। তৃতীয় স্কেলে 29,000 থেকে 56,500 টাকা। চতুর্থ গ্রেডের 25,750 থেকে 50,000 টাকা। পঞ্চম গ্রেডে কিন্তু 22,250 টাকা থেকে 43,000 টাকা হয়েছিল। ষষ্ঠ গ্রেডে 18,500 থেকে 35,500, এবং সপ্তম গ্রেডে যারা তারা 15,000 থেকে 29,000, অষ্টম গ্রেডে 12,000 থেকে 23,000, নবম গ্রেডে 11,000 থেকে 22,000, দশম গ্রেডে 8,000 থেকে 16,000। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রত্যাশী যারা, বিশেষ করে এই মহার্ঘ ভাতা নিয়ে যারা উদ্বিগ্ন, বিশেষ করে আমরা অধিকাংশ দশম গ্রেড থেকে কিন্তু 20তম গ্রেডের মধ্যে চাকরি প্রার্থীরা। তো আমরা দেখব যে এই পরের গ্রেডগুলো কত বৃদ্ধি পেয়েছিল। তো 2010 সালে 11তম গ্রেডের 6,400 টাকা থেকে 12,500 টাকা হয়েছিল। 12তম গ্রেডে যারা চাকরি করতেন 5,900 থেকে 11,300 টাকা হয়েছিল। 13তম গ্রেডে যারা ছিলেন 5,500 টাকা থেকে 11,000 টাকা। 14তম গ্রেডে 5,200 টাকা থেকে 1,200 টাকা হয়েছিল। 15তম গ্রেডে 4,900 টাকা থেকে 9,700 টাকা হয়েছিল। 16তম গ্রেডে 4,700 টাকা থেকে 9,300 টাকা হয়েছিল। 17তম গ্রেডে 4,500 টাকা থেকে 9,000 করা হয়েছিল। 18তম গ্রেডে 4,400 থেকে 8,800 করা হয়েছিল। 19তম গ্রেডে 4,250 থেকে 8,500 করা হয়েছিল। 20তম গ্রেডে 4,100 টাকা থেকে 8,250 টাকা করা হয়েছিল। তো সেই হিসাব যদি আমরা বলি যে তাহলে 15 সাল থেকে 2020 সাল মাঝে কিন্তু একটা মেয়াদ শেষ হয়ে গেছে, সেখানে কোনো প্রকার মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে কোন হারে বৃদ্ধি করলে কতটা বেতন হবে। তো আমরা প্রথম গ্রেড যদি দেখি যে 2015 সালে 78,000 টাকা ছিল, তার যদি শতভাগ বৃদ্ধি পেত 20 সালে, তাহলে সেটা কিন্তু 1,56,000 টাকা হতো। যদি 75% হারে বৃদ্ধি পেত তাহলে 1,36,500 টাকা হতো। যদি 50% হারে বৃদ্ধি পেত তাহলেও কিন্তু 1,17,000 টাকা হতো। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু একটা ধাপ গেছে, তো সেই ক্ষেত্রে 2020 সালে 50% বৃদ্ধি পেলে 2025 সালে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সে তেমন একটা ধারণা আমরা কিন্তু করতে পারি। তো দেখা যাচ্ছে যে যদি প্রথম গ্রেডে
2020 সালে 1,17,000 টাকা হতো, তো সেই হারে কিন্তু 25 সালে এখন 2,34,000 টাকা হওয়ার কথা। যদি 75% বৃদ্ধি পেত তাহলে 2,07,000 তাহলে কিন্তু বৃদ্ধি যদি 75% পেত তাহলে বৃদ্ধি পেলেও পেত 2,04,750 টাকা। 50% হারে বৃদ্ধি পেলে 1,75,500 টাকা হতো। তো সেই একই ক্ষেত্রে দ্বিতীয়তম গ্রেডের বেলায় কিন্তু তাই হতো। যদি 2020 সালে 50%ও বৃদ্ধি পেত তাহলে 99,000 টাকা থেকে 100% বৃদ্ধি পেলে 1,98,000 টাকা হতো। যদি 75% বৃদ্ধি পেত তাহলে 1,73,250 টাকা হতো। যদি 50% হারে বৃদ্ধি পেত তাহলে 1,48,500 টাকা হতো। তো একইভাবে আমরা যদি সর্বনিম্নটাও ধরি যে তৃতীয়তম গ্রেডে যদি 84,750 টাকা 84,750 টাকা হতো এবং তার যদি 50% হারে বৃদ্ধি করা হয় তো এখন কিন্তু তাদের 1,27,125 টাকা হওয়ার কথা। একইভাবে চতুর্থ গ্রেডে যদি 50% বৃদ্ধি পেত তাহলে 75,000 টাকা হতো। তো সেই ক্ষেত্রে যদি এখন 50%ও বৃদ্ধি পায় 1,12,500 টাকা হওয়ার কথা। তো পঞ্চম গ্রেডে আমরা দেখব যে যদি 50% হারে বৃদ্ধি পেত তাহলে 64,500 টাকা এবং বর্তমানে যদি 50% হারে বৃদ্ধি পায় তাহলেও কিন্তু 96,750 টাকা হয়। একইভাবে ষষ্ঠ গ্রেডে কিন্তু আমরা দেখব যে 53,250 টাকা থেকে 50% বৃদ্ধি পেলেও কিন্তু 79,875 টাকা হয়। সপ্তম গ্রেডে 43,500 টাকা থেকে যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু 65,250 টাকা। একইভাবে অষ্টম গ্রেডে কিন্তু আমরা দেখব 34,500 টাকা থেকে 50% হারে বৃদ্ধি করলেও 51,750 টাকা হয় এবং নবম গ্রেডে 33,000 টাকা থেকে বৃদ্ধি করলে 49,500 টাকা হয় এবং দশম গ্রেডে আমরা দেখব যে যদি 50% বৃদ্ধি পেত তো মাঝে যেটা মিস গেছে সেখানে 24,000 টাকা হতো, তো সেটা এখন বৃদ্ধি করলে এখানে দেখা যাচ্ছে যে 36,000 টাকা হয়। তো এটা আসলে দশম গ্রেড পর্যন্ত গেল। তো আমরা কাঙ্ক্ষিত প্রার্থী যারা বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডে আসি, তো আমরা দেখব 11তম গ্রেডে যদি 50% বৃদ্ধি পেত মাঝেরটায় তাহলে কিন্তু সেখানেও তো 18,750 টাকা। তো এখন তার 50% বৃদ্ধি করলেও 28,125 টাকা এবং 12তম গ্রেডে 16,950 টাকা থেকে 50% বৃদ্ধি করলেও 25,425 টাকা। একইভাবে 13তম গ্রেডে কিন্তু 16,500 টাকা থেকে বৃদ্ধি 50% করা হতো তাহলেও কিন্তু 24,750 টাকা। 14তম গ্রেডে 15,300 টাকা থেকে 50% হার ধরলেও কিন্তু 22,950 টাকা। 15তম গ্রেডে 49,000 টাকা ছিল একদম 15 সালে। তো সেই ক্ষেত্রে যদি 50% বৃদ্ধি হতো সেখানে হতো 14,550 টাকা 14,550 টাকা। তো এখন সেই 50% বৃদ্ধি করলে 21,825 টাকা হওয়ার কথা। একইভাবে 16তম গ্রেডে কিন্তু 13,950 টাকা, এখন 50% হারে বৃদ্ধি করলে 20,925 টাকা। 17তম গ্রেডে 13,500 টাকা থেকে যদি বৃদ্ধি করা হয় তাহলে 20,250 টাকা। 18তম গ্রেডে 13,200 টাকা থেকে বৃদ্ধি করা হয় 50% হার ধরে তাহলেও কিন্তু প্রায় 19,800 টাকা হয় এবং 19তম গ্রেডে 12,750 টাকাও যদি বাড়তো তো 50% হার ধরলে 19,125 টাকা হয়। 20তম গ্রেডেও কিন্তু আমরা দেখব যে 12,375 টাকা থেকে 12,375 টাকা থেকে যদি 50% হারে বৃদ্ধি ধরা হয় তাহলেও 18,563 টাকা। তো আমরা এটা দেখলাম আসলে মাঝে কিন্তু আমি যদি 100% ধরা হয় 75% ধরা হয় তাহলে কেমন বৃদ্ধি পাবে। তো যেহেতু দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, অধিকাংশ চাকরিজীবীরা বিশেষ করে এই যে দশম থেকে 20তম গ্রেডের প্রার্থীরা তারা কিন্তু মনে প্রাণেই চাচ্ছেন যে অন্তত যেহেতু মাঝে একটা টার্ম বাদ গেছে তো অবশ্যই 50% না ধরে 100% হার ধরলেই ভালো হবে। তো এই যে এটা পে স্কেল গেল, এটা আসলে পে স্কেলটা নিয়েই আমরা এত সময় কথা বলছিলাম। তো মহার্ঘ ভাতা যদি দেয় তো সর্বশেষ আমরা যেটা নিউজ পেয়েছি যে 1 থেকে 10তম গ্রেডের প্রার্থীদের 20% এবং 11 থেকে 20তম গ্রেডের প্রার্থীদের 30% হারে মহার্ঘ ভাতা দিতে পারে। যদিও সেই কথাটা অনেকে বলাবলি করছেন, তো প্রকৃতপক্ষে যদি একটা মিটিং হয় তাহলেই আমরা বুঝতে পারবো যে কত শতাংশ বৃদ্ধি পাবে এই মহার্ঘ ভাতাটা। এবং মহার্ঘ ভাতা সেই পর্যন্তই তো চলবে যে পর্যন্ত না নবম পে স্কেল হয়ে যায়। তো 10 বছরের বেশি আসলে
সময় অপেক্ষা করা মানে একটা দেশ আসলে ধ্বংসের মুখে যাওয়া এবং অধিকাংশ চাকরিজীবীদের না খেয়ে মরার মতো একটা পরিস্থিতি। তো আপনারা কেমন বা কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হোক সেটা আপনারা চান, বা এই মহার্ঘ ভাতাটা কত পার্সেন্ট হারে দেওয়া হবে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এবং বিশেষ করে যারা বেসরকারি শিক্ষক আছেন তাদের আসলে যে বাড়ি ভাড়া ১,০০০ টাকা, চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা, তো এই ক্ষেত্রে আসলে বাড়ি ভাড়া ৪৫% বা ৫০% বা চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, এই বৈষম্যটা দূর করা দরকার কিনা সে বিষয়ে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। কারণ একটা ভিডিও কিন্তু কমেন্টের কারণে এবং এগুলোও কিন্তু কর্তৃপক্ষের যদি নজরে আসে অবশ্যই এই বিষয়গুলো তারা বিবেচনায় নেয়। ধন্যবাদ।